আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। অনেক প্রবাসী ভাই বোনেরা আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, একটা ইকামা কার্ড মানে একটা ইকামা থেকে আমরা কয়টা ব্যাংক অ্যাকাউন্ট সর্বোচ্চ খুলতে পারবো, অথবা একজন মানুষ কতটা ব্যাংক অ্যাকাউন্ট সর্বোচ্চ খুলতে পারবে সৌদি আরবে। তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, মানে কি সুবিধা অসুবিধা। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকুন, আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। যে আপনি কি চিন্তা করতেছেন যে আপনি সর্বোচ্চ কয়টা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন? ডোন্ট ওয়ারি, আমি বলে দিচ্ছি। তো আপনি সর্বোচ্চ যে কোনো ব্যাংকে, আপনি ধরেন 10টা ব্যাংক আছে, 10টা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো ঝামেলা নেই। আমি যে সময় আমার একটা অ্যাকাউন্ট খোলার পরে তারপর আমি এটা কনফার্ম হওয়ার জন্য এক টেলিমানির এক ম্যানেজারের কাছে আমি জিজ্ঞেস করছি যে আমার তো 2টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি কি আরও খুলতে পারবো? তখন বলতেছে, হায় আল্লাহ, মাফি মুশকিল, মানে আনলিমিটেড খুলতে পারবে, কোনো সমস্যা নেই। 10টা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। আমাকে এরকম বলে দিচ্ছে। ওকে, তারপর আমার আলহামদুলিল্লাহ 7 থেকে 8টা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, কোনো ঝামেলা এ পর্যন্ত হয় নাই। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতগুলো অ্যাকাউন্ট খুলে রাখছি, সত্যি না মিথ্যা। আপনারা আমার অ্যাকাউন্টে, আমার চ্যানেলটা এখনই ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতগুলি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। আমার আলরাজি ব্যাংকে আছে, এসএনবি ব্যাংকে আছে, আলিমা ব্যাংকে আছে। হুম, তারপর ফাউরি স্মার্ট ব্যাংকে আছে, ইউআর পে আছে, এসটিসি পে আছে, টেলিমানিতে আছে, আরো এক দুইটা আছে, মনে করতে পারতেছি না এখন। আমার মোবাইলটা দেখলে আমি বলতে পারবো। তো আমি এগুলি মানে 7-8টা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে 6টা ক্রেডিট কার্ড আমার কাছে আছে। ওকে, তো এইগুলি কেন, এগুলি আমি কেন বলতেছি, আপনারা কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি 7টা 8টা ব্যাংকে 10টা ব্যাংকে অ্যাকাউন্ট করুন, কোনো সমস্যা নেই। কিন্তু ঝামেলা হচ্ছে কোথায়? ঝামেলাটা হচ্ছে আপনি এই ব্যাংকগুলিতে যে অ্যাকাউন্ট যে খুলবেন, এগুলিতে বেশি টাকা রাখতে পারবেন না। ওকে, আর তাছাড়া আপনি যদি প্রথম অবস্থায় যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুললেন, ক্রেডিট কার্ড, ডেবিট ক্রেডিট কার্ডটা এটা আপনি প্রথমে ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাকে টাকা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন, সমস্যা নেই, কিন্তু টাকা বেশি রাখবেন না। টাকা লেনদেন লেনদেন করার জন্য যে কোনো একটা অথবা 2টা ব্যাংকে মানে মেন হিসেবে ধরবেন, আর ওইগুলিকে পার্ট টাইম হিসেবে রেখে দিবেন। যেমন ধরেন, আমি সবসময় বেশি লেনদেন করি আলরাজি অথবা এসএনবি ব্যাংক থেকে। হ্যাঁ, মাঝে মধ্যে ইউআর পে রেটটা অনেক সময় বেশি দেয়, এই জন্য এটাও ইউজ করি। হ্যাঁ, তারপরে বেশি ইউজ করি আমি ফাউরি স্মার্ট ব্যাংক, এটা দেয় সর্বোচ্চ রেট সৌদি আরবের। ফাউরি স্মার্ট ব্যাংকও আমি, আপনারা আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটা ঘুরে আসুন, তাহলে দেখতে পারবেন যে আমি কতগুলো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রাখছি, প্রায় 7 থেকে 8টা। আমার এখন বর্তমানে মনে আসতেছে না। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসুন, তাহলে দেখতে পারবেন যে আমি কতগুলো ব্যাংকে আমি অ্যাকাউন্ট করে রাখি। ওকে, লেনদেন বেশি করবেন না, তাহলে কোনো ঝামেলা হবে না। অ্যাকাউন্ট খুলুন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট খুললে ওনাদের গ্রাহক বাড়লো, হয়তো কম বেশি লেনদেন করবে, কোনো সমস্যা নেই। সেজন্য আবার পুলিশ নি ধরে নেয়, এরকম কোনো ঝামেলা নেই। আপনি কি কোনো আহ, ধরেন 50,000 1 লাখ রিয়ালকে আপনি লেনদেন করতেছেন, তাহলে ঝামেলা। ধরেন 20,000 30,000 রিয়াল সবসময় আপনি বেশি বেশি লেনদেন করতেছেন, তাহলে কিন্তু আপনি কিন্তু পেঁচে পড়ে যাবেন। ওকে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মানে এখন আনলিমিটেড আপনি 10টা ব্যাংকে, আমি আবার লিস্টে বলে দিচ্ছি: আলরাজি, এসএনবি, এসটিসি পে, ইউআর পে, আল রিয়াদ ব্যাংক, ইনজাজ ব্যাংক, আল বিলাদ, আল ইনমা, হ্যাঁ, হৌরি স্মার্ট, আরো অনেকগুলো ব্যাংক আছে আমার। বর্তমানে সবগুলো মনে আসতেছে না। এগুলিতে আপনি অ্যাকাউন্ট খুলুন, কোনো ঝামেলা নেই। ওকে, আপনি নিঃসন্দেহে অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে বন্ধুরা, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।